পহেলা জুলাই থেকে আপনার চেনা কেনাকাটার ধরন পুরোপুরি বদলে গেছে। দোকানের দেয়ালে ঝুলে থাকা বিকাশ, রকেট বা নগদের আলাদা আলাদা কিউআর কোড এখন অতীত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এখন সব মার্চেন্ট পয়েন্টে থাকবে কেবল একটি কোড, বাংলা কিউআর। অর্থাৎ আপনার ফোনে যে ব্যাংকিং বা এফএমএস অ্যাপে থাকুক না কেন, এই একটা কোড স্ক্যান করেই সব পেমেন্ট করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই ডিজিটাল সুবিধার আড়ালে আপনার পকেট থেকে কি বাড়তি কোনো টাকা কেটে নেওয়া হবে? গ্রাহকের খরচ কি আদতেই বাড়ছে? ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫% ক্যাশলেস ও নগদ অর্থহীন করার লক্ষ্য নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এই সর্বজনীন বাংলা কিউআর কোড। এর ফলে খুচরো টাকার ঝামেলা, ছেঁড়া নোট বা জাল নোটের ভয় যেমন থাকবে না, তেমনি বিক্রেতাদেরও দামি পিওএস মেশিন কেনার দরকার হবে না। এমনকি ভবিষ্যতে ইন্টারনেট ছাড়াও এই কিউআর কোড দিয়ে লেনদেনের প্রযুক্তি নিয়ে কাজ চলছে। আপাত দৃষ্টিতে একে দারুণ এক বৈপ্লবিক পদক্ষেপ মনে হতেই পারে। তাহলে বিতর্কটা কোথায়? আসল ঝামেলা বেঁধেছে লেনদেনের ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে। ডিজিটাল লেনদেন সচল রাখতে ব্যাংকগুলো একটি পরিচালন ব্যয় কাটে। ২০২৪ সালের প্রাথমিক পরিকল্পনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই ফি সর্বোচ্চ ০.৫০ থেকে ০.৮০% করার কথা ছিল। কিন্তু পহেলা জুলাইয়ের চূড়ান্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক সেই সর্বোচ্চ সীমার নিয়ম তুলে দিয়ে সর্বনিম্ন ফি নির্ধারণ করে দিয়েছে ১%। এর মানে হলো প্রতি ১,০০০ টাকার কেনাকাটায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ব্যবসায়ীকে দিতে হবে কমপক্ষে ১০ টাকা। বাংলাদেশ ব্যাংক পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই ১% ফি সম্পূর্ণ ব্যবসায়ী এবং ব্যাংকের মধ্যকার বিষয়। গ্রাহকের উপর এই ফি চাপানো কোনো আইনগত সুযোগ নেই। তবে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা অন্য একটি ঝুঁকির কথা বলছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের মতে, এই ফির কারণে ছোট ব্যবসায়ীরা চাপ অনুভব করতে পারেন। ফলে অনেক অসাধু বিক্রেতা পণ্যের মূল দাম বাড়িয়ে এই বাড়তি খরচটি পরোক্ষভাবে গ্রাহকের পকেট থেকেই উসুল করার চেষ্টা করতে পারেন। অতীতে ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রেও অনেক ছোট দোকানে এমন বাড়তি চার্জ নেওয়ার নজির দেখা গেছে। অবশ্য ব্যাংকিং বিশেষজ্ঞরা আশার আলো দেখেছেন। তাদের মতে, নগদ টাকা বহন ও জমার ঝুঁকি কমলে এবং বিক্রি বাড়লে ব্যবসায়ীদের কাছে এই ১% খরচ আর বড় মনে হবে না। তাছাড়া অনেক ব্যাংক গ্রাহক টানতে এই ফি সম্পূর্ণ মওকুফ বা বিশেষ ক্যাশব্যাক অফারও দিতে পারে। তাই সরাসরি গ্রাহকের খরচ না বাড়লেও মাঠ পর্যায়ে কঠোর নজরদারি না থাকলে পরোক্ষভাবে এই প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে। ক্যাশলেস বাংলাদেশের এই যাত্রা সফল করতে তাই ফির চেয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।